প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। মার্কিন যুক্তরাষ্ট্র কি বাংলাদেশকেও পাকিস্তানের দৃষ্টিতে দেখা শুরু করলো এই প্রসঙ্গটি নিয়ে? আপনারা জানেন যে পাকিস্তান একটি সন্ত্রাসবাদী রাষ্ট্র, শীর্ষ সন্ত্রাসী রাষ্ট্র। এটি মার্কিন যুক্তরাষ্ট্র বারবার ঘোষণা করেছে, আবারও নতুন করে সেখানে পাকিস্তানে ভ্রমণ সতর্কতা জারি করেছে মার্কিন নাগরিকদের। এর মধ্যে কিন্তু বাংলাদেশেও ভ্রমণ সতর্কতা জারি করেছে গত 7 মার্চ। কিন্তু পাকিস্তান কি ভয়ানক রাষ্ট্র আপনি একবার চিন্তা করুন। পৃথিবীর দ্বিতীয় শীর্ষ সন্ত্রাসী রাষ্ট্র। প্রথম শীর্ষ সন্ত্রাসী রাষ্ট্র আফ্রিকার দেশ বুরকিনা ফাসো, আর দ্বিতীয় শীর্ষ সন্ত্রাসী দেশ আমাদের এশিয়ার পাকিস্তান। সেই পাকিস্তানে স্বাভাবিকভাবেই মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় তাদের নাগরিকদের সতর্কতা, ভ্রমণ সতর্কতা জারি করে থাকে, আবার নতুন করে সতর্কতা জারি করেছে। এই যে খুব সম্প্রতি 2 দিন আগে একটা ঘটনা ঘটে গেছে, সেটি হচ্ছে পাকিস্তানের রাষ্ট্রদূতকে বিমানবন্দর থেকেই ফেরত পাঠিয়েছে আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টিটা পাকিস্তানের প্রতি কেমন একবার চিন্তা করুন। সেই পাকিস্তান বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ ইউনূসের বন্ধু, নিকটতম বন্ধু, সবচেয়ে ক্লোজ বন্ধু, সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, পাকিস্তানকে কোলে তুলছে, আলগা পীড়িত করছে। আমি খবরটা একটু বলে যে তুর্কমেনিস্তানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতকে বিমানবন্দর থেকেই ফেরত পাঠালো আমেরিকা। এমনকি পাকিস্তানের রাষ্ট্রদূতের কাছে বৈধ ভিসা এবং সমস্ত বৈধ প্রমাণ নথি থাকা সত্ত্বেও তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হয়নি, যা একটি বিরল কূটনৈতিক ঘটনা। দ্য নিউজের এক প্রতিবেদন অনুসারে কে আহসান ওয়াগন নামে এক কূটনীতিক ছুটি কাটাতে লস অ্যাঞ্জেলেসে যাচ্ছিলেন, যখন মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ তাকে বিমানবন্দরে আটকে দেয়। বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে মার্কিন অভিবাসন দপ্তর জানতে পারে যে ওই পাক কূটনীতিকের ভিসার কিছু দিক বিতর্কিত এবং সন্দেহজনক। যদিও সরকারিভাবে এই বিষয়ে কিছু জানানো হয়নি, পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফে এই প্রসঙ্গে বলা হয়েছে যে কে ওয়াগানকে আমেরিকা থেকে ফেরত পাঠানো হয়েছে। অভিবাসন দপ্তরের আপত্তির কারণেই তাকে ফেরত পাঠানো হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, অভিবাসন সংক্রান্ত নথি নিয়ে আপত্তির কারণে রাষ্ট্রদূত ওয়াগনকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং সচিব আমিনা বালুচকে ঘটনাটি সম্পর্কে অবহিত করা হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় লস অ্যাঞ্জেলেসে অবস্থিত তাদের কনসুলেটকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে যে পরিস্থিতি ব্যাখ্যা করার জন্য ওয়াগনকে ইসলামাবাদে ডাকা হতে পারে। একজন অভিজ্ঞ কূটনীতিক ওয়াগন পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এমনকি লস অ্যাঞ্জেলেসের কনসুলেটেও এই কূটনীতিক দায়িত্ব পালন করেছেন এক সময়। বর্তমানে তিনি তুর্কমেনিস্তানের রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন। তিনি সেখানে যোগদান করবেন। যোগদান করবার আগে তিনি লস অ্যাঞ্জেলেসে ছুটি কাটাতে গিয়েছেন। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে এভাবে দেখছেন, পাকিস্তানের একজন কূটনীতিককে এভাবে দেখছেন, তাহলে পাকিস্তানের সাধারণ মানুষকে কিভাবে দেখবেন? আর বাংলাদেশের সবচেয়ে নিকট বন্ধু হচ্ছে পাকিস্তান। এই যে বাংলাদেশের উপরেও খড়গ যে আসবে, এটি বোঝা যাচ্ছে নানা আলামতে। কারণ পাকিস্তান বাংলাদেশের এই আলগা পীড়িত মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছে গেছে, যার কারণে ইতিমধ্যে আমি খানিক আগে যেটি বললাম, গত 7 মার্চ বাংলাদেশ সফরের ক্ষেত্রে নিজেদের নাগরিকদের ওপর সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এই যে কারণে বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি করা হয়েছে, ঠিক একই কারণে পাকিস্তানেও ভ্রমণে সতর্কতা জারি করা হয়েছে। পাকিস্তানের কূটনীতিককে পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র বহিষ্কার করছে। আমরা কি রক্ষা পাবো? রক্ষা পাবার কোনো সম্ভাবনা আমি দেখছি না। কারণ ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রকেও প্রতিপক্ষ করছে বর্তমান ইউনূস সরকার। আমাদের সবচেয়ে নিকট প্রতিবেশী দেশ ভারতকে প্রতিপক্ষ করেছে।
রাশিয়াকে প্রতিপক্ষ করেছে। রাশিয়ার আমাদের যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হচ্ছে, সেই নির্মাতা প্রতিষ্ঠান হচ্ছে রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাটম। সেই রোসাটমকে দুর্নীতির কলঙ্কে কলঙ্কিত করেছে বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। রোসাটম থেকে নাকি বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যরা টাকা ভাগিয়ে নিয়ে গেছে। এটি একটি রাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ নয়, অভিযুক্ত করা নয়? অবশ্যই। ঠিক তেমনিভাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মিথ্যাবাদী আখ্যায়িত করেছে। কদিন আগে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে রাজনৈতিক ব্যবস্থার শক্তিশালীকরণ, একটা ফেক ফান্ড 29 মিলিয়ন ঢুকবার কথা বাংলাদেশে বলেছিলেন এক বক্তব্যে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা বলেছেন যে এই তথ্যটি সঠিক নয়। এই তথ্যটি সঠিক নয়, এই কথাটি বলবার অর্থ কি দাঁড়ায়? অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প মিথ্যাবাদী। তো আমি ডোনাল্ড ট্রাম্পকে মিথ্যাবাদী বলছি, রাশিয়াকে দুর্নীতিবাজ বলছি, আবার ভারতকে প্রতিপক্ষ বানাচ্ছি। আমি যাব কই? আমি কি পাকিস্তানে যাব? অবস্থাটাই তো তেমনই। পাকিস্তান বাংলাদেশ গলায় গলায় পীড়িত, অথচ বাংলাদেশ পাকিস্তানের থেকে সব সূচকে অনেক উপরে। এমনকি এই যে সন্ত্রাসী রাষ্ট্র পাকিস্তান হচ্ছে বিশ্বের দ্বিতীয় শীর্ষ সন্ত্রাসী রাষ্ট্র। আমি খানিক আগে যেটি বললাম, বাংলাদেশ কিন্তু সেই তালিকায়, সেই সূচকে 35তম, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 10-এর মধ্যেও নেই সন্ত্রাসের জায়গায়। কিন্তু এই যে পাকিস্তান সঙ্গকে আমি একীভূত করছি, আমার সঙ্গে মিশিয়ে ফেলতে ফেলতে আমি যে 1, 2, 3-এর মধ্যে ঢুকে যাব না, আফ্রিকার সেই বুরকিনা ফাসো ফার্স্ট, দ্বিতীয় হচ্ছে পাকিস্তান, আমি যে বাংলাদেশের সেই কাতারে ঢুকে যাব না, এই নিশ্চয়তাটা আসলে নেই। কারণ আমার এখানে সন্ত্রাসবাদী নানান কর্মকাণ্ড ইতিমধ্যেই পরিলক্ষিত হচ্ছে, যার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণ সতর্কতা জারি করছে এবং ভবিষ্যতে আগামী দিনগুলোতে আমাদেরকে দেখার দৃষ্টিটা মার্কিন যুক্তরাষ্ট্রের ভিন্ন হবে, তাতে কোনো সন্দেহ নেই। এগুলোর আসলে উদ্দেশ্য কি? এই সরকারটি আসলে কি চাইছে? এখন পর্যন্ত আমি বুঝতে পারছি না যে সরকারটি আসলে কি চাইছে। এটিকে একটি ব্যর্থ রাষ্ট্র বানিয়ে এই রাষ্ট্রটাকে নিয়ে কাটাছেড়া করে, সার্জারি করে একটা বাণিজ্য করবার, একটা ব্যবসা করবার একটা পায়তারা খুঁজছে কিনা, আমি এ ব্যাপারে যথেষ্ট সন্দিহান। পৃথিবীর যত ব্যর্থ রাষ্ট্র, যত অকার্যকর রাষ্ট্র, যত সন্ত্রাসী রাষ্ট্র, সেগুলোকে নিয়ে যারা উন্নয়ন ইস্যুতে কাজ করে, তারা কিন্তু তাদের জন্য সেটি একটা চাষবাসযোগ্য জায়গা হয়। বাংলাদেশকেও সেই চাষবাসের জায়গা হিসেবে পরিগণিত করা হচ্ছে কিনা সেটি মনে হচ্ছে তেমনটা। এই যে বাংলাদেশে আজকে যখন কথা বলছি 12 তারিখ, 13 তারিখে আগামীকালকে জাতিসংঘের মহাসচিব সফরে আসছেন। সরকার আপ্লুত। জাতিসংঘ মহাসচিব আপনি দেখান তো নিকট ভবিষ্যতে কোনো উন্নত দেশে, ফ্রান্সে গেছেন, ইটালিতে গেছেন, কিংবা ইউকেতে গেছেন, কিংবা কানাডায় সফরে গেছেন খুব শীঘ্রই। এই মহাসচিব মহোদয়েরা, এই মহাসচিব সাহেবরা কোথায় সফরে আসেন? যেসব দেশ অকার্যকর, যেসব দেশ ব্যর্থ, সেসব দেশে বেশি বেশি করে সফরে আসেন। সেসব দেশে তৎপরতা আরও বেড়ে যায় যে এইসব রাষ্ট্রকে নিয়ে কিভাবে কি করা যায়, সেটি আসলে পরিলক্ষিত হচ্ছে। জাতিসংঘ মহাসচিব আজকে আসছেন, এটি ভাববারও কোনো কারণ নেই যে মোহাম্মদ ইউনূস তার কূটনৈতিক সাফল্যের কারণে আনছেন। গত 18 সালেও এই মহাসচিব, বর্তমান যিনি মহাসচিব, তিনি আওয়ামী লীগ সরকারের আমলে এসছিলেন। যদিও তখনও বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র হয়নি, বাংলাদেশে নানা রকম অনিয়ম দুঃশাসন ছিল, আমি অস্বীকার করি না, কিন্তু আজকে যে অবস্থায় পৌঁছে গেছে গত 7 মাসে, এটি কিন্তু ভয়ানক। তা আমি আলাপটি যেটি দিয়ে শুরু করেছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকেও কি বিশ্বের দ্বিতীয় শীর্ষ সন্ত্রাসী রাষ্ট্র পাকিস্তানের দৃষ্টিতে দেখা শুরু করলো কিনা, হয়তো তাই। এবং আগামী দিনে আরও পদক্ষেপ দেখবার জন্য আমাদের আরও অপেক্ষা করতে হবে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন
সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।